দেখো বন্ধুরা, আইসিডিএস পরীক্ষায় আসে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি বলছে একটি পরীক্ষায় একটি ছাত্র প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পেল এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা গেল। যদি সে প্রদত্ত 60টি প্রশ্নের উত্তর করে এবং 130 নম্বর পায়, তাহলে সে সঠিক কতগুলি প্রশ্ন উত্তর করেছিল? 4টে অপশান দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই প্রশ্নটা কীভাবে সমাধান করবো আমরা এখন দেখবো। দেখো এখানে তাহলে মোট কয়টা প্রশ্ন আছে? না, এখানে মোট কিন্তু প্রশ্ন আছে কটা? 60টা। ঠিক আছে, তো আমরা জানতে চেয়েছি যে সে কয়টি সঠিক উত্তর করেছিল। আমি ধরে নিচ্ছি সে এক্সট্রা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল, তাহলে সে কতগুলো ভুল দিয়েছিল? মোট যেহেতু 60টা আছে, তার থেকে এক্সট্রা আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে এতগুলো প্রশ্ন কিন্তু সে ভুল উত্তর করেছিল। এখন দেখো, সে প্রতিটা সঠিক প্রশ্নের জন্য সে কিন্তু 4 নম্বর করে পেয়েছে, মানে এক্সখানা সঠিক প্রশ্নের জন্য সে +4 করে পেয়েছে। এবং এই যে 60 মাইনাস এক্স এতগুলো যে সে ভুল করেছে, এদের জন্য প্রত্যেকটার জন্য কিন্তু সে -1 করে পেয়েছে, যেহেতু 1 নম্বর করে কাটা গেছে, তো আমরা -1 করলাম। তো এই দুটো মিলিয়েই সে কিন্তু মোট পাচ্ছে 130। তাহলে এখান থেকে তোমরা এক্সের মানটা বের করো, তাহলেই তোমার উত্তর চলে আসবে। তো দেখো এখান থেকে আমরা কত পাচ্ছি? 4x। এখানে দেখো মাইনাস চিহ্ন আছে, তাহলে উভয়কে মাইনাস দিয়ে গুণ হলে তাহলে আমরা পাচ্ছি 60 × 60 এবং মাইনাসে মাইনাসে প্লাস এক্স, মানে 1 এক্সে গুণ করলে এক্স হয়, সমান আমরা পেলাম 130। তো দেখো 4x এবং এক্সে যোগ করলে আমরা কত পাচ্ছি? না 5x সমান আমরা পেয়ে যাচ্ছি 130 এবং এই 60 নিলে হচ্ছে 190। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি এক্স সমান হয়ে যাচ্ছে 190 ডিভাইডেড বাই 5। তো আমরা হিসাব যদি আমরা করি, তাহলে আমরা কত পাচ্ছি? দেখো 5 × 3 = 15, হাতের হলো 4, মানে 5 × 8 = 40। তাহলে সে সঠিক প্রশ্ন কতগুলো করেছিল? না, সঠিক উত্তর করেছিল সে কিন্তু 38টি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 38। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।